মিথ্যে বলে সেখানে চিকেন প্যাটিস বিক্রি করছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলকে ভালো রেখো আল্লাহ। তো যিনি ধর্মের নামে মানুষকে বিভাজন করেন তার কর্মীরা কি করবে? ওই একটা ইস্যু পেয়ে গেল যে একজন পেটিস বিক্রেতাকে মারধর করছে। এই পেটিস বিক্রেতাকে আমরা ছোটবেলা থেকে ওর কাছে খাই। গীতা পাঠের দিন একটা ঘটনা হয় যেখানে একজন ভেন্ডার মাংসের প্যাটিস বিক্রি করছিল, সেখানে তাকে মারধর করা হয়। এই ব্যাপারে আপনি কি বলবেন? যারা মারধর করেছে তাদের তো পক্ষে বলা যাবে না, মারধর করাটা উচিত না, বুঝিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু একটা ফুটেজ আপনাদেরকে আমি পাঠিয়েছি যেখানে যাদের সাথে ওই ঝামেলাটা হয়েছিল, মানে যারা সেখানে উপস্থিত ছিল গীতা পাঠ অনুষ্ঠানে, তারা প্রথমে প্রশ্ন করেছে যে আপনি যে পেটিসগুলো বিক্রি করছেন সেটা ভেজ না নন ভেজ। দেখবেন ওই ভিডিওতে 3 বার ওই যে বিক্রেতা সে বলছে সবজি সবজি সবজি, দ্যাট মিন্স ভেজ। তারপরে যে ছেলেরা ওখানে দাঁড়িয়েছিল তারা ওই পেটিসগুলো নিয়ে যখন খুলে দেখে সেখানে পাওয়া যায় যে উনি মিথ্যে বলে সেখানে চিকেন পেটিস বিক্রি করছেন। এবার আপনি বলুন, আরও বিভিন্ন ধর্মের তো অনেক অনুষ্ঠান থাকে, রেড রোডেও হয়, আরও বিভিন্ন জায়গায় জায়গায় হয়, সেখানে যাকে ওরা হারাম বলে সেগুলো যদি গিয়ে বিক্রি করে কেউ, সেটা কি কেউ পছন্দ করবে? করবে না। তো এখানে এখন নতুন এজেন্ডা শুরু হয়ে গেছে। গতকাল থেকেই দেখছি বিভিন্ন পোর্টাল চ্যানেল, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন চটি চাটা তৃণমূলের কর্মীরা এগুলো শুরু করে দিয়েছে। ওনারা এগুলো নিয়ে বলবেন না, এই যে উনি তো আসেননি, ওনাকে আমন্ত্রণ দেওয়া হয়েছিল, কিন্তু যখন এগুলো নিয়ে প্রশ্ন করলে ওনারা উত্তর দিতে পারবেন না। আমরা আল্লাহর তো কাছে উনি আসেননি, উনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলকে ভালো রেখো আল্লাহ। আমরা গডের কাছে প্রার্থনা করে বলি, মে গড ব্লেস অল। সবাইকে আমরা বলি দোয়া করো। আল্লাহ সবাইকে ভালো রাখবেন, ভগবান সবাইকে ভালো রাখবেন না। তো যিনি ধর্মের নামে মানুষকে বিভাজন করেন তার কর্মীরা কি করবে? ওই একটা ইস্যু পেয়ে গেল যে একজন পেটিস বিক্রেতাকে মারধর করছে। এই পেটিস বিক্রেতাকে আমরা ছোটোবেলা থেকে ওর কাছে খাই। ক্রিকেট খেলতে যাই আমরা ইডেন গার্ডেনের সামনে, সেখানে আমরা বহুবার খেয়েছি। কিন্তু ও যে মিথ্যে বলছে সেটা তো বুঝতে হবে না আমাদের, যে কেন মিথ্যে বলছো। একটা অত বড় অনুষ্ঠান যেখানে 5 লক্ষ কণ্ঠে আমরা নাম দিয়েছিলাম, কিন্তু সেখানে 6.5 লক্ষ লোক উপস্থিত হয়েছে, সেখানে গিয়ে যদি তুমি চিকেন বিক্রি করো, সেটা তো মানুষকে, যারা ওইখানে উপস্থিত ছিল তাদের তো খারাপ লাগবেই। সেখানে আমরা দেখেছি অনেক মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষও ওখানে উপস্থিত ছিল। হ্যাঁ, অনেকজন, আমি নিজের চোখে প্রায় শতাধিক আমাদের মুসলমান ভাইদেরকে দেখলাম, তারা এসেছিল। আমি নিজেও পার্সোনালি চিনি না তাদেরকে, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে, বললো গীতা আমাদেরকে ভালো শেখায়, বাজে কিছু শেখায় না, সেজন্য আমরা এসেছি। আর হিন্দু মুসলিম ভাই ভাই সেগুলো তো প্রমাণ করার ওগুলোই তো টাইম, নাকি শুধু আমরা বলবো হিন্দু মুসলিম ভাই 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 বলে আমাদের সাথে শুধু অন্যায় অত্যাচার হয়ে যাবে। পশ্চিমবাংলায় যেটা হচ্ছে, হিন্দু মুসলিম ভাই ভাই, যেমন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথায় হিজাব পরে রেড রোডে বসে যান, তখন হিন্দু মুসলিম ভাই ভাই করেন, সেকুলার হয়ে যান, সেভাবেই মমতা ব্যানার্জিকে এখানেও আসা উচিত ছিল। কিন্তু ভালোই হলো উনি আসেননি, আশা ছিল না উনি আসবেন, উনি আসেননি, ভালো হয়েছে। না হলে পুরো রেড রোডটাকে আমরা গঙ্গা জল দিয়ে আবার ধুয়ে দিতাম যুব মোর্চার পক্ষ থেকে। যেভাবে আমাদের পার্টি অফিসে এসে তৃণমূল কংগ্রেসের কিছু যুব নেতারা এসে আমাদের পার্টি অফিস ঘেরাও করে যায়, পরের দিন আমরা গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধিকরণ করি। তো উনি আসেননি, উনি শুধুমাত্র ওই 40% ধর্মের মুখ্যমন্ত্রী। আমার মনে হয় না উনি সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী, উনি শুধুমাত্র মুসলিমদের মুখ্যমন্ত্রী, যেটা উনি প্রমাণ করে দিয়েছেন, প্রমাণ করেছেন, বিগত 14 বছরে প্রমাণ করছেন। না হলে ওনাকে এই সো কল যে বাংলাদেশিগুলো এখানে এসে আশ্রয় নিয়েছে তার জন্য এত আন্দোলন করতে হতো না। এসআইআর নিয়ে কি দেখলাম আমরা, প্রায় 99% কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরেও দেখবেন তৃণমূলের লোকেরা গিয়ে ওইখানে বিএলও সেজে আন্দোলন করছে সিওর ইলেকশন কমিশনের বিরুদ্ধে। তো এগুলো বললাম না, যখন কোনো রাজনৈতিক দলের পুরো বিসর্জন হয়ে যায়, বিসর্জন হওয়ার সময় আসে, তখন এইগুলোই করা শুরু হয়, এগুলোই করা শুরু হয়। আমরা দেখলাম 6 তারিখে ওনারই আরেকজন কর্মী, যাকে বাধ্য হয়ে, মানে সাসপেন্ড না করলে তো ফেঁসে যাবে, তো বাধ্য হয়ে ওনাকে সাসপেন্ড করা হলো। সেখানে লক্ষ লক্ষ লোক, পুলিশ প্রশাসনের একদম হাজার পুলিশ প্রশাসন সেখানে হুমায়ুন কবিরকে সিকিউরিটি দিয়ে সেখানে বাবরি মসজিদ তৈরি করার একটা, যাকে আমরা বলি শিলান্যাস, সেটাও এখানে করা হয়েছে। আর ভাবুন আমরা কোন রাজ্যে থাকছি, সারা ভারতবর্ষের বাইরে প্রায় 56 ইসলামিক কান্ট্রি, যেখানে ঔরঙ্গজেব, বাবর, আরও হুমায়ুন, আরও বিভিন্ন লোক ছিল,
যাদেরকে আমরা বলি ডাকাত, আমাদের দেশে এসে আমাদের হিন্দু ধর্মের মহিলাদেরকে রেপ করতো, খুন করতো, জায়গা দখল করতো, ঘর বাড়ি দখল করতো, তার মসজিদ তৈরি হচ্ছে। এপিজে আব্দুল কালামের নামে মসজিদ তৈরি হচ্ছে না, কিন্তু এরা আগামী দিনে দেখবেন কাসাবের নামে একটা মসজিদ তৈরি করে দেবে। তো এই চলছে রাজ্যে এখন, কতদিন কি চলে, 3-4 মাসের গল্প, এরপরে সারা রাজ্য গেরুয়াময় হবে। আর গেরুয়াময় হবে মানে শুধু হিন্দু হিন্দু না, আমরা আমাদের হিন্দু ধর্মেও শেখায় যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমাদের নেতারাও শেখায় সমস্ত ধর্মকে নিয়ে চলো। বললাম তো 100 জনের ওপর আমি নিজের চোখে দেখলাম যে সেদিন গীতা পাঠ অনুষ্ঠানে আমাদের মুসলমান ভাইরা এসেছিল। তো তারা কি আমাদের ভাই না? ভাইচারা প্রমাণ করার তো এগুলোই জায়গা, যে হ্যাঁ আমরা হিন্দু মুসলিম ভাইচারা দেখাবো। হিন্দুরা শুধু ভাই বানাবে আর তোমরা আমাদেরকে চারা বানাবে, সেটা তো ভাই হবে না, চলবে না। চিরকাল এটা হয়ে এসছে, আমরা ভাই মানলাম, তোমরা আমাদেরকে চারা বানিয়েছো, আর এটা চলবে না।